হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমরা তাড়াতাড়ি আজকে স্নান করে রেডি হয়ে নিয়েছি, কারণ আমরা আজকে যাব বিপত্তারিণীর জন্য পুজো দিতে। তো সব কিছু কেনা ছিল না, তার জন্য কিছু কিছু জিনিস কেনার ছিল, তাই আমরা চলে গেছিলাম মার্কেটে। তো সেখান থেকে কিছু কিনে নিয়ে এসে তারপর এখন বাড়িতে ঠাকুরের আর কি জোগাড় করা হচ্ছে। মা এখানে ডুরি বাজছে, নাড়ু করা হয়েছে যেহেতু ঠাকুরকে দেয়া হবে, তারপর ফল টল সব কিছু যেরকম পুজোর জন্য লাগে তো সেগুলোই জোগাড় করা হচ্ছে। তো তারপরে আমি এখানে স্নান টান করে নিয়ে এখন ঠাকুরকে মানে পুজো দিচ্ছি, যেহেতু ঘরের ঠাকুরকে খেতে দিয়ে তারপর আমরা বেরোবো। তো ঘরের ঠাকুরকে এখানে ভোগ দিয়ে দিয়েছি। তো এরপরে আমরা বেরিয়ে যাব খালোর কালীবাড়িতে, আমাদের বিপত্তারিণীর পুজোটা হবে তো সেখানে। তো এর আগেও দেখেছো তোমরা আমাদের এই ঠাকুরের জায়গাটা, তো তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিলাম। তো চলো আমি এখন ফাইনাল রেডি হয়ে নিই। তো এরপর রেডি হয়ে নিয়ে তারপর আমরা যাব খালোর কালীবাড়ি। তো চলো দেখতে থাকো ভিডিওটা। যাদের খুব ভালো লাগবে তারা অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না, তাহলে এরপরে যত ভিডিও আসবে তোমরা সব কিছুই দেখতে পাবে। তো চলো এখন যাই আমরা খালোর কালীবাড়ি। আমরা এখন বাংনান ফ্লাইওভারে উঠে গেছি। তো যেহেতু ওই পারে মায়ের মন্দির, তো সেজন্য আমরা ফ্লাইওভারে করে এখন যাচ্ছি মায়ের মন্দিরের দিকে। আমরা বাংনানের যেদিকে থাকি সেদিকটাও যতটা সুন্দর, এই দিকটাও অনেকটাই সুন্দর। এদিকেও শপিং মল টল রয়েছে, বিশাল বাজার আছে। তো চলো আমরা এখন যাচ্ছি মায়ের মন্দিরের দিকে, তোমাদেরকেও দেখাই। এসেছি আমরা এখন মায়ের মন্দিরের সামনে। তো এই মায়ের মন্দির, এটা খালোর কালীবাড়ি নামে পরিচিত। তো চলো এখন মন্দিরের ভেতরে যাওয়া যাক। মন্দিরের ভেতরেও অনেকজনা কিন্তু ওই মানে ডুরি নিয়ে বসেছে আর কি, ঠাকুরের যে দড়ি, তো সেগুলো নিয়ে বসেছে, ফুল মালা। এই দিনকে সবাই এরকম নিয়ে বসে। তো মন্দিরের কিন্তু এখন কাজ চলছে, গর্ভগৃহে যেখানে মা থাকে সেই মেন মন্দিরটাতেই কিন্তু কাজ হচ্ছে এখন। পুরো মন্দিরটাকে নতুন করে তৈরি করা হচ্ছে নতুন আদলে। তো তার পাশের রুমেই মায়ের এই অঞ্জলি দেয়া, পুজো অর্চনা সব কিছু সেখানে হচ্ছে। তো চলো তোমাদের মন্দিরটা একটু সুন্দর করে ঘুরিয়ে দেখিয়ে এখন আমরা চলে এসেছি এখানে অঞ্জলি দেব বলে। তো পুজোর থালা টালা নিয়ে আমরা এখন রেডি। তো পুরোহিত মশাই চাইলেই আমরা সব ফল টল দিয়ে দেবো এগিয়ে। তো তারপরে আমরা সবাই একসাথে বসে অঞ্জলি দিয়েছি। অঞ্জলি শেষের পর কিন্তু এর পাশাপাশি কিন্তু অনেক কটা ঘর আছে, মায়ের ঘর আছে। এটা যেমন শীতলা মায়ের মন্দির, তারপর শিবের ঘর আছে। তো এরকম ছোট ছোট ঘর আছে, সেখানে আমরা এখন ধূপ মোমবাতি দেব।
তো চলো এখন আমরা ঠাকুরের কাজগুলো আগে সেরে নিই। এখন ধূপ মোমবাতি নিয়ে এখন সব ঘরে ঘরে ঠাকুরকে দেখিয়ে নমস্কার করে তারপর আমরা বাড়ির দিকে রওনা দেব। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। ঠাকুরের পুজো কমপ্লিট করে আমি এখন বাড়ি চলে এসেছি। তো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও।